শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত পুণ্যকুম্ভের অনুসরণে পুণ্যতীর্থ ঋষিধামে আগামী 23শে জানুয়ারি হইতে 2রা ফেব্রুয়ারি 11 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলা। কুম্ভ মেলার প্রাক্কালে আমাদের পরমারাধ্য গুরুদেব সকলের নয়নমণি শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ প্রত্যেকের ধারে ধারে যেতেন কুম্ভের আগমনী বার্তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই আনন্দময়ী কালীবাড়ির মায়ের মন্দিরেও আসতেন প্রত্যেক ভক্তের আশীর্বাদ বলেন যাই বলেন না কেন, ভক্তদেরকে স্মরণ করিয়ে দিতেন যে আসছে ঋষিধামে কুম্ভ মেলা, আপনাদের সবার সবান্ধব সপরিজন আমন্ত্রিত। সেবক হয়ে বাইরের থেকে যারা আসবেন ওনাদের যাতে আমরা সেবা করতে পারি। সে প্রসঙ্গে একটা উল্লেখ করতে চাই ঘটনা। স্বামীজি তখন জীবদ্দশায় ছিলেন। এক বুড়িমা এসেছিলেন কুম্ভ মেলায় স্বামীজিকে দুটো চাউল ভিক্ষা দেওয়ার জন্য। বুড়িমা অনেক চিন্তা করেছেন যে আমি তো কাপড়ের কোনায় এক মুষ্টি চাউল নিয়ে আসছি, আমি কিভাবে স্বামীজিকে দিতে পারি, কারণ কুম্ভ মেলায় তো হাজার হাজার বস্তা চাউলের প্রয়োজন, ডালের প্রয়োজন, তরকারির প্রয়োজন, অন্যান্য মরিচ মশলা এগুলোর প্রয়োজন হয়। তো স্বামীজি ছিলেন অন্তর্যামী, উনি ধ্যান মন্দিরে তখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন। অন্তর্যামী ভগবান ভক্তের আহ্বানে সাড়া দিয়ে এক ভক্তকে বলেছিলেন, যাও বুড়িমাকে আমার কাছে নিয়ে আসো। তো বুড়িমাকে নিয়ে আসা হলো স্বামীজির কাছে। বুড়িমা খুব কাঁদো কাঁদো স্বরে বলেছিলেন, বাবা আমার এই এক মুষ্টি চাউল কি আপনার ভান্ডের জন্য বরাদ্দ থাকবে? বুড়িমাকে নিয়ে স্বামীজি ভান্ডার গৃহে গিয়ে বলেছিলেন, এই এক মুষ্টি চাউল আমার মা অন্নপূর্ণা নিয়ে এসছেন। এক মুষ্টি চাউল দিয়ে, এই ভিক্ষার চাউল দিয়ে আমার ঋষিধামে ঋষিকুম্ভ সুসম্পন্ন হবে। তাই আমি সকল উপস্থিত ভক্তবৃন্দের চরণে এই আকুল প্রার্থনা নিবেদন করছি, স্বামীজির কথা চিন্তা করে, ঋষিধামের কথা চিন্তা করে, বাবামণির কথা চিন্তা করে আপনারা আপনাদের যথাসাধ্য যতটুকু সম্ভব সেবা বলেন, কর্ম বলেন, জ্ঞান বলেন, ভক্তি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে সবকিছু গুরুর চরণে অর্পণ করব। ঋষিধামে অমৃত কুম্ভের অমৃত স্বাদ আহ্বান করব, আস্বাদন করব। ওম সর্বেষাং মঙ্গলাং ভুয়া, সর্বেষাং তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে। হরি ওম শান্তি শান্তি ওম শান্তি।